মিজানুর রহমান আজহারী সাহেবের কথায় যে ওনারা এই কথাগুলো বলতেছেন, এই কথাগুলো বলতেছেন, এই কথাটা এই 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 কথার যুক্তিতে যেই কথার একাধিক মিনিং থাকে, আপনারা পাশে যারা আছেন ওনাকে বসাই দেন না, যে যেই ব্যক্তি আজহারের কল্যাণে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার। বুঝছেন নি? এই সমস্ত ঘোষণা মসজিদ থেকে দেয়া, এটা কি সম্প্রীতি বুঝায় না ফিতনা বুঝায়? ফিতনা তৈরি করে না? অবশ্যই সেটা ফিতনা তৈরি করে। তারা কোন উস্কানিতে কিসের ইন্ধনে এই সমস্ত কথাগুলো বলে তাদেরকে জিজ্ঞাসা করা দরকার। কোন ইন্ধনে এই সমস্ত কথাগুলো বলে? নবীর কথা বলে। দেখবেন আরো কিছু বন্ধু আছে, বলেন যে তারা নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলে যে আল্লাহর দন রাসূল দিয়া, রাসূলকে দিয়া, রাসূল গেলেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ এবং তার রাসূল সমান, আল্লাহ এবং তার রাসূল দুজনই সমান, তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে। রাসূলের মর্যাদা অনেক, কিন্তু সমপর্যায়ের কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই ব্যক্তিটা এই সমস্ত উস্কানিমূলক কথা বলতেছে। আমরা আজকে সচেতন, এই সমস্ত বিষয়গুলো যারা বলবে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখতে হবে। সাথে সাথে আমি যে কথাটা টেনেছি এই কথাটার ব্যাখ্যাটাও দিয়ে দেই। মিজানুর রহমান আজহারী সাহেবের কথায় যে ওনারা এই কথাগুলো বলতেছেন, এই কথাগুলো বলতেছেন, এই কথাটা এই কথার যুক্তিতে যেই কথার একাধিক মিনিং থাকে, আপনারা পাশে যারা আছেন ওনাকে বসাই দেন না, যেই কথার একাধিক মিনিং থাকে ওই কথা না বলাটাই শ্রেয়। একাধিক মিনিং যেখানে থাকবে ওটা না বলাই শ্রেয়। কেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা শেষের দিক দিয়ে 104 নম্বর সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীকে রাঈনা বলে ডেকো না। রাঈনা শব্দের একটা অর্থ হলো আমাদের দিকে দৃষ্টি দেন, আমাদেরকে শুনেন। আল্লাহ বলতেছেন এটা বলো না। কেন বলবা না? পরে বলছি। বলবা কি? বলো ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বলো যে ওয়াসমাউ, নবী আমাদেরকে একটু শুনেন। কিছু কথা বলতে না ভাই, একটু শুনেন তো বলি না। আরবি এর দুইটা শব্দ, একটা হলো ওয়াসমাউ আর একটা হলো রাঈনা। বলা হলো যে ওয়াসমাউ বলবা, যে শুনেন, শুনেন বলবা, ওয়াসমাউ বলবা, রাঈনা বলবা না। দুইটার অর্থই কি? শুনেন। কেন বলবা না রাঈনা? রাঈনা শব্দের বিপরীত আর একটা অর্থ হলো যে রাখাল। রাঈনা শব্দের অর্থ কি? রাখাল অথবা দুষ্ট, অথবা দুষ্ট। তো এই যে বিপরীত একটা অর্থ আছে, ইহুদিরা নবীকে রাঈনাই বলতো, শুনেনি বলতো, কিন্তু উদ্দেশ্য নিত কোনটা? খারাপটা। ইহুদিরা বলতো রাঈনা, মুমিনরাও বলতো রাঈনা, কথা একই, শুনেন, কিন্তু ইহুদিদের মতলব উদ্দেশ্য থাকতো ভিন্ন, যে দুষ্ট, নবী দুষ্ট। যখনই এই দুষ্ট একটা অর্থের দিক এসে গিয়েছে, সাথে সাথে আল্লাহ ঈমানদারদেরকে জানিয়ে দিলেন তোমরা আর রাঈনা বলবা না, বলবা আজকে থেকে ওয়াসমাউ। যেহেতু একাধিক অর্থ যেখানে থাকবে, তো এইগুলো পরিত্যাগ করা এটাই শ্রেয়। উনি যে কথাটা বলছেন, হয়তো উনিও নিজেও ক্ষমা চেয়েছেন যে আমার রাসূলের শানে এটা বলা ঠিক হয় নাই। এখন এটাকে কেন্দ্র করে তারা নিজেদেরকে প্রকাশ করার জন্য, জহের করার জন্য এগুলো বলে বেড়াচ্ছে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মাজার পূজারী যারা আছে, ভণ্ড যারা আছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। সমাজের মধ্যে তারা একটা বিশৃঙ্খলা, ফিতনা সবসময় করতে চায়, সবসময় করতে চায়। এই রজবকে কেন্দ্র করে তারা দেখবেন আরো কিছু ফিতনা করবে। 2 নাম্বার ফিতনার মধ্যে তারা হলো যে এই রজবে কোনো আতিরা নাই। আতিরা কি? বুখারীর 5473 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ফারআ ওয়ালা আতিরা, যে এই রজবে কোনো আতিরাও নাই, ফরাও নাই। আতিরা, ফরা বলা হয় একটা উটনি জন্ম দেওয়ার পর, একটা উটনি যখন গর্ভধারণ করে, তারপর যখন প্রথম বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটাকে দেখবেন যখন বড় হয়, এটাকে কোনো বাবার নামে অথবা কারো নামে উৎসর্গ করে দিয়ে জবাই করে এটাকে মানুষের মাঝে দিয়ে খাবার খাওয়া। উরুষে যেইগুলো হয় দেখবেন, উরুষ বা মাজারে যেইগুলো হয়, এই সবগুলোই এই বাবার নামে জবাই করা হয়। আপনি আমি যে কুরবানি করি, কুরবানির সময় আমি বলেছি জবাই হবে আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে, কখনোই আমার নামে না।
কুরবানিও যখন আমার নামে হবে না, বাবার নামে যদি মাজারে কুরবানি হয়, গরু জবাই হয়, সেটা কি জায়েজ? সাথে সাথে হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, সাথে সাথে এটা হারাম হয়ে যাবে, সেটা হারাম হয়ে যাবে। সুতরাং এই মাসকে কেন্দ্র করে উরুস হয়, এগুলো হারাম। 3 নাম্বার, এই মাসকে কেন্দ্র করে দেখবেন রোজা রাখে একদল। এই রোজা এটা বলে যে এই রোজা রাখলে 1000 বছরের সওয়াব হবে, অথবা নির্ধারিত এই সওয়াব হবে। এই সওয়াবকে কেন্দ্র করে যদি কেউ এই মাসে রোজা রাখে সেটা বেদাত হবে। করণীয় কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনি যদি রোজা রাখেন, আপনার সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এই মাসেও রাখেন, সমস্যা নাই। আপনি যদি মাসের 3 দিন আইয়ামে বীজে রোজা রাখেন, এই মাসেও রাখেন, সমস্যা নেই। তবে এই মাসকেই কেন্দ্র করে অন্য সময় আমার খবর নাই, এই মাসেই শুধু রোজা রাখলাম, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। 4 নাম্বার, এই মাসকে কেন্দ্র করে মাজারে গান বাজনা বাজিয়ে, ঢোল পিটিয়ে বড় ধরনের উরস করা, বড় ধরনের উরস করা, নিঃসন্দেহে সেটা হারাম। নিঃসন্দেহে কবরকে কেন্দ্র করে এই সমস্ত জিনিস করা এটা হারাম। বুখারীর 435 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাইন্নাহুম কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বনি ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টানদের অধিকাংশদেরকে এই একটা কারণে ধ্বংস করে দিয়েছেন, কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মাজার বানিয়ে ফেলেছিল। কুবুর আম্বিয়াইহিম, আজকালকে যারা কবরকে মাজার বানিয়ে বলে না যে আমার দরবার বাবা সার মাজার, বলে না, কেউই বলবে না যে এটা পাতা গাছ ফলমূলের মাজার। বলে একজন বাবা, যত বড়ই হোক, যত পিসাবি হোক, সেটা কি নবীর চেয়ে বড়? কখনোই নবীর চেয়ে বড় না। যদি নবীর কবরকে কেন্দ্র করে মসজিদ বানানোর কারণে অথবা মাজার বানানোর কারণে সেটা হারাম হয়, তাহলে আজকে সমাজে যারা বানাইতেছে তারা ভালো কাজ করতেছে নাকি হারাম? হারাম। এটাকে কেন্দ্র করে নাচ গান হচ্ছে, নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে, সেখানে আবার নারীরাও গিয়ে বক্তব্য দেয়। বাউল শিল্পী আছে না নারী, তারা আবার সেখানে গান গায়, কথা ঠিকই বলে যে নবীর শান গায়। নবীর কি গায়? শান গায়। মুহতারাম হাজিরিন, আমরা আজকে সেগুলো থেকে সতর্ক থাকবো। বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, সবসময় ইআতেদাল থাকবো, ইআতেদাল ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবো। একদল আজকে বাড়াবাড়ি করতে করতে বেদাতটাকে উঠাতে এমন ভাবে উঠাতে চায় যে বেদাত সুন্নাহর মাধ্যমে উঠাতে হবে। বেদাত উঠাতে হবে কিসের মাধ্যমে? সুন্নাহর মাধ্যমে। আজকে আমরা সুন্নাহকে উঠিয়ে দিচ্ছি সুন্নাহর মাধ্যমে, সুন্নাহকে উঠাতে চাচ্ছি সুন্নাহর মাধ্যমে। বেদাত উঠাতে হবে সুন্নাহের মাধ্যমে, সুন্নাতকে উঠানো না। কেন, কিভাবে বললাম কথাটা? দেখা যায় মসজিদের মধ্যে একদল জুড়ে আমিন কয় আর একদল আস্তে আমিন কয়। এটা কি বেদাত? জুড়ে আমিন বলা সুন্নাহ, জুড়ে আমিন বলাও সুন্নাহ, আস্তে আমিন বলাও সুন্নাহ। এখন জুড়ে আমিন বলার সুন্নাহটা আস্তে আমিন বলার সুন্নাহর মাধ্যমে উঠিয়ে দেওয়া যাবে? উঠিয়ে দেওয়া যাবে না। তবে আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেককার তাদেরকে মানো। মিনকুম কথার তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, তোমরা যে সমাজে বাস করো, মিনকুম আরবির গ্রামার খুঁজে দেখবেন তোমাদের কথা আসছে। তোমরা যদি বাংলাদেশে থাকো, বাংলাদেশে তোমার নারায়ণপুরে মানুষ যদি আমিন আসতে বলে, তুমি আসতে বলো। তুমি মিনকুম বইলা তুমি যা সৌদি আরবের জুরে আমিন বলবা, এটা হবে সুন্নাহর মাধ্যমে সুন্নাহকে উঠিয়ে দেওয়া। সুন্নাহর মাধ্যমে, আজকে সুন্নাহর মাধ্যমে সুন্নাহ উঠাতে যায়েন না, উঠাতে হবে বেদাতের মাধ্যমে। সুন্নাহর মাধ্যমে বেদাতকে উঠাতে হবে। বেদাত যদি কেউ করে সেটা উঠিয়ে দেন আপনি, সেটার বিরুদ্ধে সোচ্চার থাকেন। মুহতারাম হাজিরিন, কথা লম্বা হয়ে যাচ্ছে।